তাহলে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস স্টার্ট, ঠিক আছে? আমি এই যে ছবিটা নিলেন আপনার কম্পিউটারে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দিল, জি দেওয়ার পর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করছেন, এখানে কপিটা সেভ, কপি চাপে আর কি। জি কপি কই? কিভাবে করবেন? হোয়াটসঅ্যাপটা এলাও দেন, হ্যাঁ। এই যে কপি দেখছেন, জি জি আসছে না? কপি ইমেজ ওকে। এই কপি করার পরে আপনি নতুন একটা উইন্ডোতে ট্যাবে যায় আপনি এখানে লিখবেন হলো গুগল, GGLE, গুগল। এই যে এখানে এই যে সার্চ ইউজ এ ইমেজ, বুঝছেন? জি এখানে যাবেন, ওই যে যেটা কপি করছিলাম না, কন্ট্রোল সি দিয়া জি কন্ট্রোল বি দিয়ে এখানে পোস্ট করতে হবে। এই যে পোস্ট করছি দেখছেন, এই ক্যাটাগরি যত ছবি আছে এই যে আপনি সেখানে সব হয়ে গেছে। জি আমার কথা কি বুঝতে পারছেন? জি এগুলো আমরা বানাই। হ্যাঁ, এগুলোই বানান না? জি জি আচ্ছা, গেল। তো আমরা এখন কাজ করবো হলো জালি কাটিং এ, ঠিক না? জি এই টাইপের ক্যাটাগরি, ঠিক আছে? তো এটা আমরা একটু কপি করি, রাইট বাটন ক্লিক করে কপি করলাম। কপি করার পরে এখানে আবার ওই ইমেজ কোথায়, এটা নাকি? এখানে যে এই ইমেজে ক্লিক করে এখানে কন্ট্রোল বি, পেস্ট পেস্ট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, পেস্ট করলাম। এই দেন আপনার এই ক্যাটাগরি কত ডিজাইন বেরিয়েছে, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। ডিজাইন করার আগে ছবিটা সংগ্রহ করা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। আপনি যত সুন্দর ছবি নেবেন আপনি তত সুন্দর কাজটা সহজ হয়ে যাব। তো আমরা একটা জালি ডিজাইন সিলেক্ট করি, এই এটা সিলেক্ট করলাম, আমরা এই টাইপের কাজটা করবো আর কি। এই যে এটা নেই নাকি, এটা একটু সুন্দর দেখা যায় না? জি জি তাহলে আমরা এইটা এটা, সুন্দর। হ্যাঁ এটাতে আমরা শুরু করব। তো এখানে যে রাইট বাটন ক্লিক করে এখানে ডাউনলোড পিকচার ইমেজ, এই যে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়েও গেছে গা, অনেক দূর তো ইন্টারনেট আপনাকে নাকি, কি হইলো? পিএনজি ফাইল নট কানেক্ট। গুগল গুগল গুগল, একটা গুগল অ্যাকাউন্ট খোলা লাগে, বুঝছেন? একটা গুগল অ্যাকাউন্ট ছাড়া অনেক কাজ করতে কষ্ট আর কি। সবগুলো দেখে কেমন লাগে? ডাউনলোড করতে চাইলেও আর অ্যাকাউন্ট দিতে হবে, এরকম কথা? যদি অ্যাকাউন্ট ছাড়া কাজ করতে চাই তাহলে কি করতে হইব? এখানে যা ষাট, আপনি কিবোর্ডটা এখানে ডিসপ্লেতে অন করে নিলে মনে ভালো হয়। শাটার শিট এস, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, জি ছবিটা এখানে আশা করবো। হ্যাঁ। প্রত্যেক দিনের ডেটের একটা করে ফোল্ডার করবেন, বুঝছেন? আজকে জি হচ্ছে ওকে। 1/8/2025। ঠিক আছে, যে জালি ডিজাইন একটা নাম দিয়ে ডিজাইন আমরা ফাইলটা সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের আপাতত অনলাইনে একটু কাজ শেষ হলো। তা আমরা ছবিটা কোথায় সেভ করছি ছবিটা? ছবিটা আমার ফোল্ডারে লাগিয়ে দিন। এই দেখছেন আসছে ছবিটা। জি জি জানি। আপনি যদি এই কাজগুলো আমার করে দেখাই দেবো, বুঝছেন? আপনি কিন্তু ফাঁকিবাজি করেন না, তাহলে ওকে। কিন্তু হ্যাঁ ফাঁকিবাজি করা যাবে না। তো এরপরে আমরা ছবিটারে এই ফোল্ডারে ঢুকলাম, এখানে গেলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম,
তো এটা ওপেন উইথ, এখানে আমাদের আটকেমটা একটু দেখা দিলে সহজে আটকেমটা দেখা দিই, এটা আপনারা নেক্সট টাইম করতে হবে না। এই যে আটকেমেট লোকাল ডিস, এই ছবিটা আটকেমে আমরা ওপেন করে নিলাম, বুঝছেন? আপনি ইঞ্চিতে কাজ করেন না মিলিমিটার কাজ করেন? মিলিমিটার। আচ্ছা, মিলিমিটার হইলে আমরা এই ছবিটার হাইট দিই 1500 mm, হ্যাঁ জি ওকে। 1500 mm হাইট দিয়ে ওকে, এই যে ওকে, একটা ইমেজের একটা সাইজ দিয়ে নিলাম আগে ছবিটা ওপেন করে। ছবিটা আসছে না? জি আসছে। এটার ভিতরে একটা ম্যাজিক করে কাজটা করা যায়, এই একটা শর্টকাট অপশন আছে, আপনি চাইলে এখান থেকে এটা না, এইটাকে কোথায়, এটারে 4টা কালার করে দিলাম। এটার ভিতরে এই ছবির পিকচারটার ভিতরে 254টা কালার ইউজ করা হয়েছে, ঠিক আছে? আমরা 4টা কালার করে অ্যাপ্লাই করে দিলাম, বাদ বাকি সব কালার রিমুভ হয়ে যাবো, 4 কালারে আসবে এটা। 4 কালার আসার কারণে এখানে দেখেন এই আসে। এখন আমরা এটারে এটা দিয়ে সহজে নিয়ে নিতে পারবো, এই যে আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। এটা কপি হয়ে গেছে। হ্যাঁ, জিনিসটা মজার না? জি এখানে দেন এই যে বাঁকা তারা সোজা, এখানে যত মাপ চেঞ্জ করবো আমরা, এটা হলো অটোমেটিক আর কি, এটা আমরা আমাদের এরকম কাজ করতে হবে, বুঝছেন? তো এই কাজ করতে হলে এটা আমাদের পাতকুরা করাটাই সবচেয়ে ভালো। পাতকুরা করলে কি হয়, একদম অ্যাকুরেট হয়, অ্যাকুরেট একটা ডিজাইনের বিষয় আছে না? তাহলে আমি এখান থেকে এখান পর্যন্ত একটা দাগ টানলাম, এখান থেকে এখান পর্যন্ত একটা দাগ টানলাম, সিলেক্ট করলাম, এটা সেন্টারে করলাম। সেন্টারে করার পরে এটারে আবার এই দাগের সেন্টার করতে হবে। এই দাগের সেন্টার করে আবার এই দাগের সেন্টার আনতে হবে। এই হলো যে প্রথম স্টেপের কাজ। এখন কি বলছে, এখন বলছে এটা দিয়া এখানে একটু আলোটা কমায় নি, তাহলে আমার এই আলোটার কারণে এটা আমার ক্লিয়ার দেখা যাবে। এখানে ফার্স্ট, এখানে সেকেন্ড, এখানে থার্ড, ফার্স্ট সেকেন্ড। আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছেন? জি জি কথা বললাম তো মনে করুন আপনি ঘুমায় গেছেন। এই ফার্স্ট, এই সেকেন্ড ক্লিপ, এই থার্ড ক্লিপ, এই ফার্স্ট ক্লিপ, সেকেন্ড ক্লিপ, থার্ড ক্লিপ, এভাবে পুরো ড্রয়িংটারে আপনি করতে হবে। এই আমরা এতক্ষণ এতটুকু আঁকলাম। আস্তে আস্তে মোটামুটি জি এখন আপনি আঁকেন, আমি একটু দেখি। আমি একটা সেভ দিয়ে দিই। নেন করেন, আপনি একটা কাজ করেন, আপনি আরেকটা ছবি নেন। আমরা এখন যেটুকু কাজ করলাম, আপনি একটা ছবি নেটেতে সার্চ দেন, সার্চ দিয়ে ছবিটা ডাউনলোড করেন। বুঝতে পারছেন আমার কথা?
জি জি ডাউনলোড বুঝতে করে পারলাম। ছবিটা এখান পর্যন্ত ওপেন করেন, এটা একটা স্টেপ, এই স্টেপটা কমপ্লিট করেন আপনাকে। এখন তুমি বাবুর ওষুধ কি খেয়ে দিছো? যে কি লিখতে হবে কি? এটা আইসক্রিমের একটা ইমেজ আছে ওইগুলো। আপনি লিখবেন জালি ডিজাইন, জালি ডিজাইন কাটিং, এরকম কিছু একটা এখন লিখলে। আচ্ছা ওকে। আমরা যাম গেল। চলো 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 চলো। আপনি মুখে বলবেন কি কি করতেছেন, বুঝছেন? তাহলে মুখস্থ হয়ে যাবেন একবারে। জি জি, okay। এখন আমি কি দিয়ে সার্চ দিব সে জালি জালি ডিজাইন। এই ছবিটা নামান। এই ছবিটা হ্যাঁ, এখানে যাবেন, রাইট বাটন ক্লিক কোনটা? করবেন। এখানে এই যে ছবি সেভ, এই যে দেখছেন ইমেজ, এই যে জি উপরে, কপি না কপি ইমেজ না, ডাইরেক্ট সেভ ইমেজ। হ্যাঁ, সেভ ইমেজ ওকে। আপনি এখন ডেস্কটপ সিলেক্ট করেন এখানে। এখন এখন ফোল্ডার কি মনে হয় আমরা পারবো তো ইনশাল্লাহ নাকি?
জি ইনশাআল্লাহ। এখন এখন কি করতে হবে? ছবিটা কোথায় সেভ করেছো ওখানে যান। ডেস্কটপ ওইখানে ওখানেই ওটার ভিতরে ঢোকার পরে এখানে আবার অপশন চেঞ্জ করতে হবে। একদম নিচেরটা দেন, অল ফাইল, তারপরে এলো আপনার এটা নাকি কই আপনার ছবি। ছবিটা কই ডাউনলোড দিলেন? এটা ডেস্কটপে দিলাম। ছবিটা নামে নাই। ওকে আরেকটা ডাউনলোড। এটাই নামবে, নামবে না কেন? ডেস্কটপ সিলেক্ট করেন না। এই আসছে ছবি, তাহলে আবার এখানে ক্লিক করি আটকামে, আটকামের উপর ক্লিক করেন, ডাইরেক্ট ডেস্কটপ সিলেক্ট করেন। অন ফাইল থেকে ওপেন ডেস্কটপ নিচেরটা, হ্যাঁ এটা সাইজ দেন 500x500 দেন, এটা যেহেতু ছোট একটা, বা 600x600 দেন। সেখানে রয় সেখানে ওকে। ওকে, ইমেজটা স্ক্রিনটা বড় করেন, বড়টা বড় করেন, এখন তো কোনটা আরো বড় করেন, স্ক্রিনটা বড় করেন পুরোপুরি। এখন এই যে এই বাটনটা ক্লিক করেন, করলাম। এখন এটা কি দেখাই? একটু জুম দেন স্ক্রিনে যায়। হুম, ওকে ক্লিক টু ক্লিক, হ্যাঁ ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক। আপনি চাইলে ডিসপ্লে আলোটা একটু কমা নিতে পারেন, তাহলে আপনি স্পষ্ট দেখতে পারবেন আপনি কি আঁকতেছেন। অসুবিধা না।
ঠিক আছে না ভাই? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখেন রাখেন। ভাই আপনার কাছে সিএনসি মেশিন আছে? আমি নিজেই সিএনসি মেশিন বিক্রি করি। মাশাআল্লাহ। আমার নিজের প্রতিষ্ঠান আছে 3-4টা। ফাইবার লেজার আছে? ফাইবার লেজার আছে। বাংলাদেশে 6 কিলোওয়াটের দাম কত টাকা পড়বে? কত ওয়াট? 6 কিলোওয়াট। 6 কিলোওয়াট তো স্পিড হলে তো আপনি রাউটার মেশিনের কথা বলতেছেন। কত ওয়াট এটা কোন? 3000 ওয়াট না 2000 ওয়াট? 3000 ওয়াট। 3000 ওয়াট কত? 30 লাখ টাকার মতন নিব। আর চিলার রুলার সাথে দিব? হ্যাঁ, চিলার, কম্প্রেসার। সব সব দিব। 30-32 লাখ টাকার মতন পড়তে পারে আর কি। মানে ওয়ার্ডের উপর ডিপেন্ডেড, তো ক্যাটাগরি আছে, মেশিনের বিষয় আছে অনেক। চায়না গুলো না? হ্যাঁ হ্যাঁ, চায়না হলে ভালো মানের। আমি মেড রোমানিয়া, মেড জার্মানি পাওয়া যায় না? হ্যাঁ, মেড জার্মানি, রোমানিয়া। এগুলো অনেক দাম পড়বে ভাই। ভাই এটা ডিলিট করবো কিভাবে দেখেন আমাকে? আপনি ভিক্টর সিলেক্ট করবেন, জেড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ডিলিট বাটন ক্লিক করবেন, সিলেক্ট করেন। হ্যাঁ, ডিলিট। ওকে ওকে। এখন ভাই রাউটার মেশিনে যে বিট আছে না, হ্যাঁ, এগুলা এগুলা এমডিএফ কাটার জন্য যেগুলো ব্যবহার করেন নরমাল, এগুলা আর ওই 3D বিট সেম সেম? না দাম ভিন্ন।
ভাই ঠিক আছে না, পুরোটা সিলেক্ট করে লাগবে। ওটা কি লিখছেন? জি এখন ওকে এখন এখন কিবোর্ড থেকে F10 টিপ দেন, F10। কিভাবে? কিবোর্ড থেকে F10 টিপ দেন, কিবোর্ডের F10 দেন, উপরে একদম উপরে। স্কেপ, হ্যাঁ স্কেপ করে দিলাম। F10 টিপ দেন না, তাহলে তো দেখতে পারবেন আপনি খেলাটা। হয়ে গেছে। হ্যাঁ কিবোর্ড থেকে F10। ওকে এখন কয়টা বাকি আছে দেখছেন? নিচের দুটো দাগ দেওয়া হয় নাকি? আনসার করে দিন। এই দুটো বাকি। হয়ে গেছে। হয়ে গেছে? যেখান দিয়ে আলোটা কমাইছেন না, লগে দেখেন একটা বাটন আছে, বাটনে ক্লিক করুন। এটা হয়ে গেছে। এই পারা গেছে? এই এরকম আরেকটা রাখেন, আরেকটা নামান এটার থেকে, সেভ দেন এটা। এটা কিভাবে দিব? এখন ফাইলে দিব। সেভার নাম দিয়ে দিয়েছে। দেন যেটা আমার মন নাম চায় দিয়ে দেন। দিন। আমি এরকম নাম সবসময় দিবেন যেটা দিলে আপনার মনে থাকবো, বুঝেন নেই? যে ওই ফাইলটা কোথায় রাখছেন, কারণ একটা ফাইল বানাতে সময় লাগে না। জি সেভ দেওয়ার পর যদি ফাইলই না পান তাহলে কি হইব কোন? এখন কোন জায়গায় সেভ দিব? যে জায়গায় মন চায় দেন, কিন্তু ডেস্কটপে সেভটা না দিলেই ভালো। ডেস্কটপে অনেক সময় উইন্ডোজ চলে গেলে ডেস্কটপে যত ফাইল আছে এগুলো চলে যায়, তখন ঝামেলা হয়ে যাবে। ওকে হয়ে গেল এটা। এখন এখন একটা আইটেমের ইমেজ তৈরি করে দিই। আর এটার কাজ আমি সবসময় থাকে এগুলা হ্যাঁ, ওই যেগুলো আছে না, ওই অ্যাডভার্টাইজিং এর জন্য এগুলো কি করবেন এগুলো দিয়া? অ্যাডভার্টাইজিং করবেন, শিখবেন? জি জি এটাতে চেক করতে হবে। এগুলো পরে আগে যেটা করতেছেন এটা করেন আগে। এটা যে কোনো সময় শিখাবো না, এটি পরের অপশন। আপনি যেটা শিখতেছেন এটা সময় পার করেন না, সময় কিন্তু চলে গেছে, বুঝেন নাই? আপনার অলরেডি 32 মিনিট চলে গেছে।
ভাই এটা কবে হইলো, কবে হইলো? ভাই এটা স্ক্রিনশট কিভাবে করব? কিবোর্ডে শাটার বাটন, আপনি একটা কিবোর্ড নামান, লেখেন কিবোর্ড, এখান থেকে কিবোর্ড নেওয়া যায়, দেখি আসলে এই যে উপরে দেন, এখানে ক্লিক করুন। এই যে কিবোর্ড, আপনার শাটার বাটন কোথায়? এই যে এই বাটনটা ক্লিক করবেন, এরপরে কন্ট্রোল ধরবেন, শিফট ধরবেন, এস দিবেন, এই তিনটা বাটন একবারে ক্লিক করে এস টিপ দিবেন। ওকে ওকে ঠিক আছে। আর ওকে তিনটা বাটন এক লগে ক্লিক করে পরে এস টিপ দিবেন। ওকে
আজকে ক্লাস আমার এই পর্যন্ত কি এটা 10টা ফাইল এরকম ওপেন করবেন আপনি আজকে ক্লাস বুঝছেন আপনি কালকে আজকে হোমওয়ার্ক কি এরকম 10টা ফাইল ওপেন করবেন ডাউনলোড দিয়া জি ওপেন জি, করে ওকে। 10টা ফাইল এরকম আঁকবেন এরপরে ঘুমাবেন আপনি ওকে